নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ। আমাদের বার্তা হরিণঘাটার পক্ষ থেকে সকলকে স্বাগত। আপনারা জানেন, দেখছেন যে আমরা এই পুজোর দিনগুলোর প্রাক্কালে আমরা বিভিন্ন মানুষজনের কাছে পৌঁছে যাচ্ছি, বিশিষ্ট গুণীজনদের কাছে পৌঁছে যাচ্ছি তাদের কিছু শুভেচ্ছা বার্তা নেওয়ার জন্য। আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আজকে উপস্থিত হয়েছি হরিণঘাটার বিশিষ্ট কার্তিক সিংহ মহাশয়ের কাছে, যিনি বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী তো বটেই, আপনারা জানেন চেনেন, কিন্তু তার মাঝেও তিনি একজন সামাজিক কর্মের সঙ্গে যুক্ত, বিভিন্ন সামাজিক কর্মের সঙ্গে যুক্ত। আসুন আমরা সরাসরি সেই কার্তিক সিংহের কাছে পৌঁছে যাচ্ছি, তার কাছে আমরা শুভেচ্ছা বার্তা নেওয়ার জন্য হাজির হয়েছি। আমরা মাইক্রোফোন নিয়ে পৌঁছে যাচ্ছি সরাসরি তার কাছে। কার্তিক, নমস্কার, আমি কার্তিক সিংহ, হরিণঘাটা সিংহ জুয়েলার্সের কর্ণধার। আমি একজন ব্যবসায়ী হয়ে আমার সমগ্র হরিণঘাটা অঞ্চলের এবং সারা বাংলা, সারা ভারতবর্ষের সমস্ত সাধারণ নাগরিককে আমি জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাবো আমাদের হরিণঘাটা অঞ্চলে একটা সংবাদ মাধ্যম, যেটা আমরা সবথেকে বিশেষভাবে চিনি, পরিচিত, বা আমাদের কাছে যিনি আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক দীপক কুমার মুস্তাফি। তিনি একজন শুধু সাংবাদিক নয়, বিভিন্ন রকমভাবে নিজেকে সামনে তুলে ধরেন, একজন বিভিন্ন গুণী ব্যক্তি, একজন শিক্ষক। বিশেষ করে উনি সঙ্গীত শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং মূক অভিনেতা। আমাদের বাংলার ভিতর আমার মনে হয় শ্রেষ্ঠ আসন উনি দখল করার দিকে এগিয়ে চলেছেন, মূক অভিনয়ের দিকে। আমি সেই সাথে অভিনন্দন জানাই গৌর ঘোষ মহাশয়কে, যিনি কিনা ক্যামেরাম্যান হিসাবে আমাদের এই অঞ্চলের সমস্ত বার্তা, হরিণঘাটা মানুষের মুখের ভাষা, বার্তা, মনের কথা তুলে ধরেন সারা বাংলার মধ্যে। ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুভ শারদীয়ার আমরা ব্যবসায়ীর পক্ষ থেকে, হরিণঘাটা বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং আমার সিংহ জুয়েলার্সের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভ হোক সমগ্র পুজোর দিনগুলো। আমি মায়ের কাছে প্রার্থনা করব, মা যেন সারা বাংলার সমস্ত ভারতবর্ষের সমস্ত মানব জাতিকে সুখ শান্তির দিকে এগিয়ে নিয়ে যান। সারা বিশ্বে যেভাবে আন্দোলন চলছে, সারা বিশ্ব যেভাবে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে, আমরা ভীত সন্তুষ্ট। কারণ আমরা দেখে এসেছি প্রথম বিশ্বযুদ্ধ, তারপর দেখছি তৃতীয় বিশ্বযুদ্ধ, এখন হয়তো সামনের দিনে হয়তো এগিয়ে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলেছে আমাদের পৃথিবী। তাই আমি মায়ের কাছে অনুরোধ করব, আমার অনুরোধ থাকবে, আমার প্রার্থনা থাকবে, আমরা যেন তৃতীয় বিশ্বযুদ্ধ না দেখতে হয়। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ দেখলে আমাদের কিন্তু সেই দুটো শহর হিরোশিমা, নাগাসাকি শুধু শেষ হবে না, দুটো জায়গায় লক্ষ লক্ষ শহর হবে ধ্বংস, অনেক দেশ, অনেক রাজ্য হবে ধ্বংস। তাই আমরা চাইব, মায়ের কাছে প্রার্থনা করব, মাগো, আমরা অস্ত্রের ঝঞ্ঝনানি, গোলাবারুদের আওয়াজ আর ভালো লাগে না। আমরা চাই, তোমার কাছে প্রার্থনা করি, মন্দিরে মন্দিরে শঙ্খ, কাসর, ঘণ্টা, ঢাকের বাদ্যির আওয়াজ শুনতে চাই, মায়ের কণ্ঠে উলুধ্বনি, মসজিদে মসজিদে আজানের সুমধুর আজানের ধ্বনি আমরা প্রার্থনা করতে চাই গিয়ে পরমপিতা যিশুর কাছে, শান্ত হোক পৃথিবী। আমরা বলতে চাই বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। আমরা বিশেষভাবে প্রার্থনা করব এই পুজোর দিনগুলোতে। আজ আমাদের বাংলা সবথেকে একটা মর্মান্তিক দুঃসংবাদ আমি আপনাদেরকে দেব, যেটা আমরা কোনো সময় আশা করি না। আমরা শুনেছি সংবাদ মাধ্যমের থেকে যে 1978 সালের পরের থেকে এক ভয়াবহ বন্যায় আমাদের একটা অঞ্চল, অর্থাৎ একটা জেলা, বিশেষ করে মেদিনীপুর ডিস্ট্রিক্টটা জলের তলে চলে গেছে। সেখানে অধিকজন মানুষ আজ সর্বস্ব হারিয়ে রাস্তায় এসে বসেছে। কোথায় তারা থাকবে, কোথায় কী করবে তার কোনো ঠিক নাই। খাওয়া দাওয়ার থেকে সব দিকে তারা খুব সমস্যার মধ্যে চলছে। আমরা উৎসব করব, আনন্দ করব, কিন্তু তাদের কথা একটু আমাদের ভাবতে হবে সবাইকে। আমি একজন ব্যবসায়ী হিসাবে, আমি একজন সমাজের বিভিন্ন স্তরের কাজ করার সূত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই সমস্ত ব্যক্তিদের পাশে এসে দাঁড়ান, যারা বন্যায় দুর্গতগ্রস্ত ব্যক্তিদের দিকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমি যে সমস্ত পরিবার, আজকে আমরা সবাই 10টা-20টা জামা প্যান্ট পরে পুজোর দিনগুলো আমরা কাটিয়ে দেবো। আমাদের সংসারে, আমাদের পরিবারের ছেলেমেয়েরা হিসাব করবে, বলবে তোর কটা জামা প্যান্ট হলো, কেউ বলবে 10-20টা হলো। আর খাওয়া দাওয়া তো পুজোর দিনগুলো বিরিয়ানি, পোলাও, হালুয়া খেয়ে আমরা কাটাবো। সেই সাথে
আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দেখবেন আপনার পাশে যে ওই ছিন্ন বস্ত্র পরিহিত বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে থাকবে এবং ওই বৃদ্ধ মা দাঁড়িয়ে থাকবে, একজন মা দাঁড়িয়ে থাকবে ছিন্ন বস্ত্র পরিহিত অবস্থায়, নিরন্ন উপবাসী অবস্থায়। আপনারা দেখবেন তাদের জন্য সেই অবস্থায় পুজোর দিনগুলো না কাটাতে হয়, যাতে এই নিরন্ন উপবাসী মানুষগুলো পুজোর দিনগুলো একটু ভালো মন্দ খেতে পারে, পেট ভরে দুবেলা খেতে পারে এবং একটা নতুন জামা প্যান্ট তারা পরতে পারে। সেই অনুরোধ আপনাদের কাছে রাখবো। তাদের দিকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তাহলে তারা যেমন আনন্দ পাবে, আপনি নিজেও আনন্দ পাবেন। আর এই দান কিন্তু সরাসরি তাদের নয়, এটা মায়ের কাছে পৌঁছে যাবে। আপনি যতই পুজোয় বিভিন্ন টাকা পয়সা খরচ করে বিভিন্ন রকম অনুষ্ঠান করুন না কেন, সে তার থেকে আমার মনে হয় এইভাবে দান করলে আপনার মায়ের কাছে পৌঁছে যাবে আপনার এই দানটা। তাই আমি বলবো, আসুন আমরা সবাই মিলে মিলিতভাবে সমস্ত ধর্ম সমন্বয়ে মিলিতভাবে আমাদের এই বৎসরের সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠানকে আনন্দের সাথে কাটিয়ে দিই, সবাইকে নিয়ে। সেই সাথে আমি মায়ের কাছে বিনীতভাবে প্রার্থনা করো, মা সমস্ত মানব জাতিকে রক্ষা করো, সমস্ত তোমার স্বাদের এই বিশ্ব সংসারকে রক্ষা করো, রোগ শোক সমস্ত কিছুকে রক্ষা করো, সমগ্র মানব জাতিকে। আর আমাদের হরিঙ্গাটার সমস্ত মানুষের কথা যারা তুলে ধরছেন, সেই হরিঙ্গাটা বার্তার সাংবাদিক দীপক মুস্তাফি এবং গৌর ঘোষ মহাশয়কে আমি পুনঃ ধন্যবাদ জানাবো। আপনারা এইভাবে হরিঙ্গাটার মুখ উজ্জ্বল করুন এবং আগামী দিন আমরা হরিঙ্গাটা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমগ্র ব্যবসায়ীরা মিলিতভাবে এবং আমাদের পৌরসভার সহযোগিতায় হরিঙ্গাটা এক কার্নিভাল আমরা করি, পূজা কার্নিভাল বিজয় দশমী উপলক্ষে। যে বিজয় দশমী হরিঙ্গাটা অঞ্চলের সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান। দুটো অনুষ্ঠান আমাদের হরিঙ্গাটা হয়, একটা আমাদের এখানে ব্রাহ্ম সংস্কৃতি অনুষ্ঠান আর একটা বিজয় দশমী অনুষ্ঠান কার্নিভাল। এই অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং সেই অনুষ্ঠানকে সফল করে তুলবেন। পুজোর দিনগুলো সবার ভালো হোক, সুন্দরভাবে কাটুক, শান্তিতে কাটুক, সুস্থভাবে কাটুক, এই প্রার্থনা সবার জন্য মায়ের কাছে করব। বিশ্ব হোক শান্ত, এটাই আমি চাইব। সবার কাছে এই অনুরোধ রাখবো যাতে সবাই আপনারা একসাথে মিলিত হয়ে চলতে পারেন এবং মায়ের কাছে প্রার্থনা থাকবে বিশ্বে শান্তি নেমে আসুক, তোমার আগমনে সবাই শান্তি পাক। ধন্যবাদ জানাই আমার হরিঙ্গাটা বার্তার সাংবাদিক ভাইদের। নমস্কার। আপনারা শুনলেন এতক্ষণ বিশিষ্ট গুণীজন কার্তিক সিংহ মহাশয়ের কিছু অমূল্য কথা। আমরা এর পরবর্তীতে আবারও আমরা পৌঁছে যাব আমাদের বার্তা হরিণঘাটাকে নিয়ে, সঙ্গে গৌর ঘোষ এবং আমি দীপক কুমার মুস্তাফি পৌঁছে যাব কোনো এক বিশিষ্ট গুণীজনের কাছে। আপনারা সঙ্গে থাকুন, বার্তা হরিণঘাটার পাশে থাকুন। নমস্কার।